হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাজীব, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। গাইস, এটা আমার ব্যক্তিগত 13তম ব্লগ। আর এই ব্লগে আমি যাচ্ছি দেবতাখুম। তো গাইস, গন্তব্য যেহেতু দেবতাখুম, বুঝতেই পারছেন আসলে সেই বান্দরবান। আর বান্দরবানের রোয়াংছড়িতে দেবতাখুম অবস্থিত। আমরা আজকে রাতে সেখানেই যাচ্ছি এবং সেখানে গিয়ে অনেক আনন্দ করব, মজা করব। তো গাইস, সেই পর্যন্ত দেখতে থাকুন। কথা দিয়েছে আসি আসি বলে জোস্না বাকি দিয়েছে ওরা তো নয় আগুনেরই গোলা। হে গাইস, শুভ সকাল অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু বান্দরবান। হ্যাঁ গাইস, আমরা এইমাত্র বান্দরবান বাস টার্মিনালে এসে পৌঁছলাম। আর এখান থেকে আমরা সকালে নাস্তা করব এবং নাস্তা করে আমরা এখান থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা কচ্ছপতলিতে রওনা হব। আর গলা শুনতে বুঝতে পারছেন যে গতকাল রাতে বাসের মধ্যে এত পরিমাণ হইহুল্লা হয়েছে যে গলা একেবারে ভেঙে গিয়েছে। আর প্রচুর আনন্দ করছি আমরা আমরা সকাল সকাল এসে বান্দরবান বাস টার্মিনাল নামলাম। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে দেন চাঁদের গাড়ি নিয়ে কচ্ছপতলিতে রওনা হবে। তো গাইস, দেখা হচ্ছে কচ্ছপতলি এবং যাবো চাঁদের গাড়িতে আনন্দ করতে করতে। তো সে পর্যন্ত নাও উই আর ইন চাঁদের গাড়ি। বুঝতে পারতেছেন আমরা এখন চাঁদের গাড়িতে উঠছি। এই দেখেন, আমরা ছাড়ি নাই চাঁদের গাড়ি। ছাড়লে যে কি পরিমাণ পাগলামি আর মানে বানরামি হইব একটু পরে দেখতে পারবেন। সে পর্যন্ত অপেক্ষা করেন। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। गल पे सवाल है जीना फिलहाल है खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। তো গাইজ, আমরা এখন চাঁদের গাড়িতে করে এই মুহূর্তে আমরা কচ্ছপতলি বাজারে আসছি। আমরা এখান থেকে গাইড নিয়ে দুপুরে খাবার অর্ডার দিয়ে দেন আমরা চলে যাব 1 ঘন্টা ঝিরিপথের ট্রেকিংয়ে। সেখান থেকে আমরা শিলবান্ধা পাড়া যাব এবং শিলবান্ধা ঝর্ণা দেখে সেখান থেকে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন আছি কচ্ছপতলি বাজারে
এখান থেকে আমরা গাইড নিয়ে চলে যাব ইনশাআল্লাহ 1 ঘন্টার ঝিরিপথের ট্রেকিংয়ে। ঝিরিপথটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দদায়ক হবে, মজাদার হবে। তো আমরা সেই ঝিরিপথে যাচ্ছি। তো গাইস দেখা হচ্ছে ঝিরিপথে। এইটাই সেই কাঙ্ক্ষিত ঝিরিপথের শুরুর পথ। আমরা ঝিরিপথের শুরুর দিকে আছি, হাঁটতেছি। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা শিলবান্ধা পাড়ায় যাব। সেখানে গিয়ে যদি ভাগ্য বাড়া থেকে আমরা ঝর্ণা পেতেও পারি, আর যদি ঝর্ণা না পাই সেখান থেকে আমরা ভেলা নিয়ে দেন দেবতাখুমে প্রবেশ করব। তো আমরা ঝিরিপথ ধরে হাঁটতেছি। আমি যদি আপনাদের একটু সামনে দেখাই, मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए, रामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তো গাইস শিলবান্ধা পাড়া বা খুমে অর্থাৎ দেবতা খুমে যাওয়ার এটাই একমাত্র রাস্তা, যেটা হচ্ছে গিয়া ঝিরি। এই ঝিরিপথের 1 ঘন্টা ট্রেকিং দিয়ে আমাদের যেতে হচ্ছে সেই দেবতা খুমে। যদিও এখানে পানি খুব একটা নেই, তারপরেও পানি একেবারেও খারাপ নেই। আমরা এই পানির ঝিরিপথ বেয়ে বেয়ে চলে যাচ্ছি সেই দেবতা খুমে। তো গাইস পাহাড়ি যে দুর্গম ঝিরিপথ, আমরা এই পথ পাড়ি দিচ্ছি এই মুহূর্তে। অনেক আনন্দ লাগছে, যদিও এরকম ব্যতিক্রম পথ আগে যাইনি। দীর্ঘ 1 ঘন্টার ট্রেকিং শেষে আমরা পৌঁছাবো দেবতাখুমে। আমরা হাঁটছি। তো গাইজ আমরা এখন আছি শিলবান্ধা পাড়া, আর এই শিলবান্ধা পাড়ায় আমরা দীর্ঘ 1 ঘন্টার ঝিরিপথ বেয়ে চলে আসছি। এখানে হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড, ক্লান্ত। এখানে আমরা মোটামুটি একটু বিশ্রাম নেব, তারপর চলে যাব ভেলাতে। আর ভেলাতে করে আমরা দেবতাখুমের প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করব। আর এই মুহূর্তে আমরা আছি শিলবান্ধা পাড়ায়, আর শিলবান্ধা পাড়ার পাশে একটা শিলবান্ধা ঝর্ণা আছে। যদি আমরা 1 ফোঁটা পানিও পাইনি ঝর্ণায়, যেহেতু এখনও পুরোপুরি বর্ষাকাল আসেনি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আশেপাশে পাহাড় দেখতে পারতেছেন। জীবনে টাকা পয়সা দিয়ে কি লাভ যদি এত সুন্দর ভিউ না দেখতে, টাকা খরচ করে এটার মতো ভিউ টাকা খরচ করে দেখলেও লাভ আছে।
আমরা দেবতাখুম যাওয়ার যে টিকিট, এই টিকিট আমরা সংগ্রহ করেছি। এখন আমরা দেবতাখুম যাব, ভেলার উদ্দেশ্যে রওনা হবো, যেহেতু টিকিট আমাদের হাত। আর অল্প কিছু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রেম খেলা পীর পাড়ায় বসে না পাওয়ার হিসাব কষে চোখের পানি ছদ্মবেশে ঝরে ক্লান্ত দেহ ক্লান্ত মন সুযোগ পেলেই যখন তখন মন বাহে রাতার গুলে সাঁতার দিতে চায় রুংরাঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায় ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায় সবুজ জঙ্গল পাথর পাথর ঘুরে বেড়ায় দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে যায়। অবশেষে সেই বেলা পাইছি ভাই আমরা দেবতাখুমে। ও দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে বনের প্রেমে মজে যে জন প্রকৃতি তার ভক্ত স্বজন লতায় পাতায় সুখের ভোজন রয়ে। তো গাইজ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে দেবতাখুমের সেই খুমে আছি আমরা। এই খুমে আমরা ভেলায় চড়ে আসছি। আসলে ভেলা চালাচ্ছে আমার ভাগিনা, আমিও চালাইছিলাম এতক্ষণ। আমরা ভেলায় করে যাচ্ছি সেই খুমে। দুনিয়া বিলোভের খাঁচায় বন্দি হলে কে আর বাঁচায় রং তামাশায় মনের পচন হয় ঘুরিং ফিরিং পাখির চোখে খুঁজি সুখ চন্দ্র লোকে কিসের যেন ব্যারাম বুকের ঘরে ক্লান্ত দেহ ক্লান্ত মন সুযোগ পেলেই যখন তখন মন বাহে বান্দরবানের সুন্দর পথে চায় রুংরঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায় ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায় সবুজ জঙ্গল পাথর পাথর ঘুরিয়া বেড়ায় মন বাহে রাতার মূলে সাঁতার দিতে চায় রুংরঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায় ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায় সবুজ জঙ্গল পাথর পাথর ঘুরে বেড়ায় দালানে বসে সুরে সুরে আফসোসের গান গেয়ে যায় ও দালানে বসে সুরে সুরে প্রকৃতির এই গান গেয়ে যায়। তো দাঁড়ান, ওয়েট করেন। আমার বন্ধু চিকন কালিয়া দেখ Ay, para sor. আমরা একেবারে ঘুমের একেবারে মাঝামাঝি, মানে মাঝামাঝি বলতে একেবারে শেষ পর্যায়ে আসছি। এই জায়গাগুলো আপনি যা দেখেন অস্থির জায়গা। এটাই একেবারে দেবতাখুমের মূল খুব। এইটাই সেই বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম ভাই। অস্থির জায়গা, এইরকম জায়গা মানে কি বলবো আপনাদের যদি একটু দেখাই ভাই প্লিজ। ঘুমের আনন্দ ভাই, লাখ টাকা খরচ করে এই ধরনের ভিউ ভাই। এদিক তাকান, কোটি টাকার ভিউ, এক কথায় কোটি টাকার ভিউ ভাই। Two hours later. শুভ দুপুর গাইস। দেবতাখুমে পানিতে এত পরিমাণ ঝাপাঝাপি করছিলাম যে আমার গেঞ্জিটা সেখানে মিসিং হয়েছে। প্রচুর পরিমাণ এক্সাইটেড ছিলাম আর ঘুমের একেবারে ভেতরে গেছিলাম। তো সেখান থেকে এই ঝিরিপথ ধরে আসার কথা ছিল, কিন্তু আমরা এই ঝিরিপথ ধরে
না এসে আমরা বান্দরবানের পাহাড় ট্রেকিং করে চলে আসছি, অর্থাৎ আমরা গেছি এক রাস্তা দিয়ে, আসছি আরেক রাস্তায়। তো আসার পর গোসল টোসল করে ফ্রেশ হয়েছি, এখন আমরা এখানে খাবার দাবার করব। আপনারা জানেন যে তারা মারমা সম্প্রদায়ের লোক, তো আমরা মারমাদের যেই পাহাড়ি চাষ করা খাবার দাবার সেটাই আমরা খাবো। তো গাইজ দেখাচ্ছে খাবার দাবারের পরে। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান। তো গাইজ ফাইনালি আমরা খাবারের পর আবার চলে আসলাম। আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো ঝিরির পাশে, এগুলো মূলত মারমা সম্প্রদায়ের বাড়িঘর, তারা মূলত ঝিরির পাশেই থাকে। তো তাদের এখানে খাবারটা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক স্বাদ পাইছি। যদিও এটা জুমের চালের ভাত ছিল, পাহাড়ি সবজি ছিল, খাবারটা খুব অসাধারণ ছিল। তাদের খাবারটা স্পেশাল হয়েছিল। আর তাছাড়া আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, কেননা 2 ঘন্টা ট্রেকিং ছিল, সাথে দেবতাখুমে ঝাপাঝাপে ছিল, তো প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তাদের খাবারগুলো বেস্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আমি অনেক পরিমাণ ভাত খাইছি, একেবারে মানে পেট টুমটুম্বুল, অর্থাৎ খাবার দাবারটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের রান্নাবান্না একেবারেই খারাপ না, খাওয়ার মতো। তো গাইজ খাবার দাবার শেষে আমরা কচ্ছপতলি থেকে এখন আমরা চাঁদের গাড়ি অপেক্ষা করব। চাঁদের গাড়ি থেকে আমরা এখন আবার পুনরায় আমাদের সেই বান্দরবান বাস টার্মিনালে চলে যাব। সেখান থেকে আমরা মার্কেটে হালকা পাতলা কেনাকাটা করে বান্দরবান শহরটা একটু ঘুরে ফিরে দেখে ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো গাইজ দেখা হচ্ছে বান্দরবান সিটিতে। উবের হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। তো গাইজ আমরা অবশেষে চাঁদের গাড়িতে করে বান্দরবান চলে আসলাম সেই কচ্ছপতলি থেকে। এখান থেকে আমরা এখন বান্দরবান যে মার্কেটটা আছে, অর্থাৎ বাজারে যাব আমরা হালকা পাতলা কেনাকাটা করে, তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো গাইজ দেখা হচ্ছে বাজারে। তো গাইজ আমরা এখন এই যে খাচ্ছি, এটা হচ্ছে গিয়া মারমাদের ট্রেডিশনাল খাবার, অনেক মজা, মুঙ্গি। তো গাইজ আমরা অবশেষে বান্দরবান মার্কেট বা বাজার থেকেও আমরা অনেক ঘোরাঘুরি করলাম, সেখান থেকে অনেক কেনাকাটা করলাম, চাকমাদের খাবারটাও খেলাম। চাকমাদের খাবারটা অনেক অসাধারণ ছিল। তো গাইজ বুঝতে পারছেন আমাদের স্টোরির একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমরা, আমাদের আজকের ট্রিপটা শেষ করতে যাচ্ছি এখানে। তো গাইজ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ট্যুরে, অন্য কোনো স্থানে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।